আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা শয়তানি বশীকরণ দিব। সর্বপ্রথম বলে রাখি, শয়তানি বশীকরণ যদি আপনি করেন, শয়তানের যদি হেল্প বা সহায়তা নেন, তাহলে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, মুমিন হয়ে থাকেন, আপনার ঈমান থাকবে না এতটুকু নিশ্চিত। আপনি কাফের হয়ে যাবেন। আর অন্য ধর্মের যদি কেউ প্রয়োগ করেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা যদি প্রয়োগ করেন, তারপর আপনারা আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে যদি মুসলিম হয়ে থাকেন। যাই হোক, আর এটা মিস্টেক করে না। এটা একবার প্রয়োগ করবেন, একবারেই আপনাকে রেজাল্ট দিবে, এতটুকু নিশ্চিত। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। ইয়া ইবলিশু ইয়া মান্তিসু, দুইটা ইবলিশের যেই নাম, সেই নামগুলো দিয়ে মূলত হচ্ছে কাজ। আপনি যাকে বশীভূত করবেন, এটা দ্বারা পৃথিবীর সকলকে আপনি চাইলে আপনার কন্ট্রোলে আনতে পারবেন। এটা শুধুমাত্র কামসিঁদুর দ্বারা লেখা যায়। কামসিঁদুর আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন অথবা সংগ্রহ করতে পারেন। কামসিঁদুরের কিন্তু দাম অনেক। আপনাকে এই নকশা লেখার জন্য যতটুকু কামসিঁদুর প্রয়োজন হবে, ওইটুকুর দাম পড়বে 7 থেকে 8 হাজার টাকা। সো আপনার ওই ধরনের মেন্টাল প্রিপারেশন রেখেই আপনাকে যদি কাজ করতে হয়, এটা দ্বারা যত ডেঞ্জারাস লেভেলেরই হোক না কেন, বশীকরণ আপনি এটা করে ফেলতে পারবেন। তো এটা আপনার প্রথমে তো হচ্ছে ভোজপাতার মধ্যে এই নাম লিখবেন, ইয়া ইবলিশু ইয়া মান্তিসু। নকশাটা লিখবেন আরবিতে। লেখার পর নিচে আপনি যার জন্য প্রয়োগ করবেন তার নাম লিখবেন। সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম, এবং নিচে লিখবেন যে আমার বশীভূত বা আমার বাধ্য হোক। তারপর ইয়া ইবলিশু ইয়া মান্তিসু 141 বার পরে 7টা ফু দিবেন ওই নকশাটার উপর। তারপর নকশাটা আপনি মাদুলিতে ভরে ভারী কোনো পাথরের নিচে চাপা দিয়ে দিবেন। 3 দিন পাথরের নিচে রাখবেন। এরপরে আর কিছু করার দরকার নেই। 3 দিন রাখলেই কাজ হবে। এটা 100তে 100। ধন্যবাদ সবাইকে।